নমস্কার উপস্থিত শ্রোতৃবর্গ, আজ যে আমরা রেকর্ড করছি এটা হচ্ছে একাধারে সার্বভৌম ভট্টাচার্য এবং শ্রীমন মহাপ্রভু। ভারতের বৈষ্ণব সাহিত্যের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ চৈতন্য চরিতামৃত। এই রেকর্ড আরজি সিরিজ কর্তৃক এই রেকর্ড গ্রহণ করা হচ্ছেন, যার সম্পূর্ণ মূল সত্তায় রয়েছেন অনিল কুমার ভট্টাচার্য মহাত্মা। ব্রহ্মবাদে বিশ্বাস রাখুন সকলের, ভক্তিতে ভগবান আসেন, ভক্তিতে ভগবান আসেন ভাববাদীরা তাই বলে। ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে, ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে, সকলে ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। ভক্তির কথা জবরদস্তি কি হবে প্রচার করিলে, করিলে দ্বিতীয় নাস্তি। ভাইরে ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। ভক্তির কথা জবরদস্তি কি হবে প্রচার করিলে, করিলে যারে পায় না ধ্যানে পায় না জ্ঞানে, তার সাক্ষাৎ হয় কোন বিধানে। উপলব্ধে কিঞ্চিত জানে, দেখো উপলব্ধে কিঞ্চিত জানে উন্নত যোগী হলে। ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে, সকলে ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে। ব্রহ্ম খরের অতীত অক্ষরের উত্তম, ভাবনায় ঘটে ব্যতিক্রম। তোমরা কেন করছো তার তরতম, রামকৃষ্ণ হরি বলে। ব্রহ্ম খরের অতীতে খরের অতীত অক্ষরের উত্তম, ভাবনায় ঘটে ব্যতিক্রম। কেন করছো তার তরতম, রামকৃষ্ণ হরি বলে। যারে যায় না ধরা যায় না ছোঁয়া, সম্ভব কি ভক্তের বোঝাবো। ও ভাই কান্নারিহীনি তরি বাবা, যেমন কান্নারিহীনি তরি বাবা অথই সাগর চলিলে। ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে, সকলে ব্রহ্মবাদে আস্থা রাখুন সকলে। কিঞ্চিত হলে দেহে ভাবের বিকার, বলছো জন্মালো অধিকার। সময় হলো তারে পাবার, বুক ভাষাও নয়ন জলে। সাকারে মূরতি গড়ি ধুলায় দিচ্ছ গড়ি, এদিনই তো
ব্রহ্ম সনাতন, তুমি প্রভু অখিলের পতি। প্রণাম করলে তব পায় বাধা বিঘ্ন দূরে যায়, তুমি প্রভু সর্বজীবের গতি। মুখ মুখে ফোটাও বাণী, তোমার কৃপার কণাদানি, অন্ধজনে সতত দাও আলো। আমি এক মন্দমতি, সঠিক নাহি কর্মগতি, হৃদয় হতে ঘুচায় দাও কালো। অন্তরে নাহিক আরতি, জাগে না আমর কাব্য স্ফূর্তি। বাগবাগিনীর বিমল মূর্তি হয় না দর্শন। করুণা কণা পাবো বলে আশাবরর হৃদি তলে, সরস বাসিনী শক্তি দিলে করিব লিখন। বন্দনা করিয়া সায় যাব কাব্য ভূমিকায়, কল্পনায় সার্বভৌম ভট্টাচার্য আমি। উড়িষ্যাতে করিবাস, প্রতাপ রুদ্র রাজার পাশ। ব্রহ্মবাদে পাই উল্লাস, কাটাই দিবা জামি। বিপক্ষে নিমাই সন্ন্যাসী, জগন্নাথ দর্শনে আসি। কৃষ্ণ বলে সদা নাচে গায়, ভক্তিবাদে হয় বিহ্বল, ঝরে সদা অশ্রুজল। হরি বলে কখনো বা ধুলাতে গড়ায়, কখনো পাগলের প্রায় এদিকে ওদিকে যায়। কৃষ্ণ বলে কাহাকে বা দেয় আলিঙ্গন। ভাবনায় হয়ে উন্মত্ত, একদিন হলো মূর্ছাগত। লোকে মুখে ওই কথা আমি করিলাম শ্রবণ। দর্শনে মন কেমন করে আনিলাম আমার ঘরে, সুস্থতারে করিলাম যখন। পরিচয় আমাকে বলে জগন্নাথ মিশ্রের ছেলে, অন্তরে ভাবিলাম আমি অতি প্রিয়জন। সন্ন্যাসী সন্ন্যাসী অনেক করেছ প্রলাপ, এইবার সঠিক করো আলাপ। পরিধানে দেখিতে পাই তোমার সন্ন্যাসীর বেশ। ব্রহ্মবাদে নাহি মন, করো ভক্তিবাদে বিচরণ। ব্যতিক্রমী আচরণ পাই বড় ক্লেশ। দেখিয়াছি শাস্ত্র পরে ব্রহ্ম বাং মনস গোচরে, অক্ষর অব্যয় নিরাকার হরি কৃষ্ণ বলে। তবু হরি কৃষ্ণ বলে বুক ভাষাও নয়নের জলে। আচরণে বুঝিলাম তোমার মস্তিষ্কের বিকার। আমরা জ্ঞানে হই বিলীন, তোমরা ভক্তির অধীন। পরিশুদ্ধ বোঝাবারে বোঝাবে আমায়, করো তুমি সঠিক উক্তি। ভক্তি পারি কি দিতে পরম মুক্তি? শ্রেষ্ঠ কোন পথ তোমার বিচারে? কিহেতু ধরায় আগমন, দর্শনে কেন ঝরে নয়ন? পরশে আনন্দ কেন হয়? কি তোমার অপূর্ণ ছিল, জানিতে বাসনা হইল। শচী গর্ব শূন্য মাঝে হয়েছে উদয়। জ্ঞান আর ভক্তি দুটি স্থান। সাধু, জ্ঞান আর ভক্তি দুটি স্থান, কোন পথে পায় ভগবান? জীবের শ্রেষ্ঠ প্রাপ্তি কিসে হবে? তুমি পরম ভাগবত, নির্দেশ করো শ্রেষ্ঠ পথ। ভিন্ন কথা কেন বলবো তবে? তোমার দর্শনে পেলাম আনন্দ, মুক্ত হতে অন্তর্দ্বন্দ্ব। সম্বন্ধে পুলকিত হোক সদা অঙ্গ। ভাবরসে গাহি গান, আনন্দে মাতুক প্রাণ। আশিস করো লাভ করে যেন সদা ভক্ত সঙ্গ। ওরে এমন সোনার মানুষ কে গো সন্ন্যাসীর বেশে, নাগরী তার নামে জানি না। ও তার অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, ও তার অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা। কি দিব রূপের তুলনা, কি দিব রূপের তুলনা? নাগরী তার নাম জানি না। নাগরিকার নাম জানি না। তুলসীর মালা গলে, তিলক কপালে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসে নয়ন জলে। তুলসীর মালা গলে, তিলক কপালে, জয় রাধে
নয়নে জলে। ও তারে যে দেখেছে গো নাগরী, ও নাগরী, ও তারে যে দেখেছে সচক খেতে এ জীবনে আর ভোলে না, এ জীবনে আর ভোলে না, নাগরিকার নাম জানি না। সুরধ্বনির কুলে নাচে হেলে দুলে, হা কৃষ্ণ বলে বাহু বুকে তুলে। সুরধ্বনির কুলে নাচে হেলে দুলে, হা কৃষ্ণ বলে বাহু দুটি তুলে। ও তার হাতে লোটা গো, ও তার হাতে লোটা মাথায় জটা, কি দিব রূপের তুলনা, কি দিব রূপের তুলনা, নাগরিকার নাম জানি না। সোনার মানুষ কে গোয়ো সন্ন্যাস দিবেছে, নাগরিকার নাম জানি না। দীন কৃষ্ণ দাসে কয় শেখেছে বিষমদায়, আরে কাঁধে নিয়ে ভিক্ষারে জুলি নদিয়ায় ঘুরে বেড়ায়। কৃষ্ণ দাসে কয় শেখেছে বিষমদায়, নইলে কাঁধে নিয়ে ভিক্ষারে ঝুলি নদিয়া ঘুরে বেড়ায়। ও গোরার ভাবের ভাবুকি রে, ও গোরার ভাবের ভাবুকি না হইলে কারো সাথে কথা কয় না, কারো সাথে কথা কয় না, নাগরিকার নাম জানি না। যাক তবে বেশি বলে কিবা প্রয়োজন, সার সিদ্ধান্তগুলি করিব শ্রবণ। ব্রহ্ম নিরাকার কিভাবে দেহ ধরি, অবতার অবতীর্ণ হন অবতরী। জীব যদি তারই অংশ কেন পরিহার, আমি বলে কাঁদে সদা গলে মায়ার ফাঁস। জ্ঞান ভক্তির তারতম্য করহনি নয়, কোন পথ শ্রেষ্ঠ হবে গ্রাহ্য কোন বিষয়। নিরাকার কিভাবে সাকারেতে আসে, এই যে নিরাকার কিভাবে সাকারেতে আসে, সুচিন্তিত মত কহ সভ্যজন পাশে। তোমার আগমন বার্তা করহ প্রকাশ, যে কথা শুনিলে ভক্তি বাড়িবে উল্লাস। এইবার জীবমোদের দলের পরিচয়, এইবার জীবমোদের দলের পরিচয়। ঢোলে বল তোলায় কিন্তু এত সহজ নয়, ছোটন্নট্ট মনানন্দে বাজাইছে ঢোল। টাক ডুম তোলে তালের বোল, টাক ডুম তোলে ঢোলের বোল। গৌর হালদার সুরযন্ত্রে তুলিতেছে তান, গৌর হালদার সুরযন্ত্রে তুলিতেছে তান। দোতরায় সাধন মণ্ডল মাতাইছে প্রাণ। তিলকরানী সুরধ্বনি, এই যে তিলকরানী সুরধ্বনি মনে আনে দোলা। কানন কাকির কণ্ঠস্বর মন স্থির হয় ভোলা। এইবার কথা মোর করে দেব শেষ, অমূল্যবাবু মহাশয় করিবেন পেশ। অনিল ভট্টাচার্যের এক প্রাণের আবেদন, এই সিঁড়ি করিতেছি আমরা দুইজন। গ্রহণ যোগ্য হলো লববহু মানি, গ্রহণ যোগ্য হলো লবধন্য মানি। প্রেমানন্দে সবাই মিলে করুণ হরিধ্বনি। সুকীর্তনিয়া অনুরাধা অনিলবাবুর কন্যা, সুকীর্তনিয়া অনুরাধা অনিলবাবুর কন্যা। রূপ এবং গুণমাধুর্য হবে মহিধন্যা। এই যে সুমনবাবুর ভ্রাতুর পুত্রী পেল কাকার আশীর্বাদ। অবসাদ ঘুষে লাভ করবে তোমার সাথ। প্রভু মুখে বাক্য শুনি স্থির করুন মন, প্রভু মুখে বাক্য শুনি স্থির করুন মন। আমি তমাল সরকার এইবার করি সমাপন। জয় বাবা। কবিগান, কবিগান। কবি হচ্ছে সমাজ সংস্কারক। কবিরা সমাজে জাগরণ আনে, তবে সেই জাগরণ এবং সংস্কারমূলক যাহা কিছু দিতে হয় তেমন কিছু আমার মধ্যে নাই।
যাই হোক, আজকে কবিগানের বিষয়বস্তু বৈষ্ণব সাহিত্য। তার মধ্যে সার্বভৌম ভট্টাচার্য এবং শ্রীমৎ মহাপ্রভু, একদিকে নিরেশ্বরবাদ আর একদিকে ভক্তিবাদ, এই নিয়ে আজ আলোচনা হবে। তবে শ্রীমৎ মহাপ্রভুর ভক্তিবাদের প্রকাশ আমার মধ্যে কিছুই নাই। কিছুটা বক্তব্য হতে পারে তিনি যদি আমার ভিতর দিয়ে এসে প্রকাশ করেন, তাই তাকে প্রণাম করে এইবার আমার ভূমিকায় আমি অবতীর্ণ হচ্ছি। সার্বভৌম বলেছে, যারা সাকারবাদী তারা ভগবান সম্বন্ধে কিছু বুঝে না। তাই শোনো সার্বভৌম, তোমার এই ব্রহ্মবাদ ওটা সবার পক্ষে সম্ভব হইলেও শ্রীমৎ মহাপ্রভুর পক্ষে ওটা গ্রহণযোগ্য নয়। তো ভক্তিতে কি করে শুনবে? শোনো। শ্রদ্ধা ভক্তি দেয় সাধনে শক্তি, যুক্তি তর্ক জ্ঞানের বিচার থাকে না তখন। বিশুদ্ধ ভাবে মন বিশুদ্ধ ভাবে মন ভক্তিতে হলে মগন, তখনই ইষ্টদেব এসে দিবে দর্শন। তবে যত হাগে ডাকে শ্রবণ কীর্তন, বিশুদ্ধ ভক্তি ভাব রেখো সদাই মনে, সাধু গুরুর আশীর্বাদ এই তো মহাপ্রসাদ। সাধু ভক্তের আশীর্বাদ এই তো মহাপ্রসাদ, অবনত মস্তকে করিও গ্রহণ। কয়দিন আর আসো ভবে, তুমি তার কিছু জানো না, ঘুরে ফিরে অকারণে দিন নষ্ট করো না। কয়দিন আর আসো ভবে, তার কিছু জানো না, ঘুরে ফিরে অকারণে তোমার দিন নষ্ট করো না। যদি কিছু পেতে চাও সবে কিছু তারে দাও, ওরে যদি কিছু পেতে যাও তুমি একে লক্ষ্যে বসে যাও, পক্ষে আসিবে তখন তোমার বিপক্ষ 16 জন। কত কিছু নিবেদন করিস ঠাকুর পূজায়, দেহ মন কি নিবেদন করিয়াছ তার পায়। কত কিছু নিবেদন করিস ইষ্ট পূজায়, এই দেহ মন নিবেদন করেছ কি তার পায়। যে হয়েছে সর্বশূন্য সবে
কিছু তারই জন্য। যে হয়েছে সর্বশূন্য সবে কিছু তারই জন্য। আকাশ বাতাস গাহে তারই গুণ কীর্তন। অমূল্যর হলো না কিছু, তার প্রাণে কেবল আত্মসুখ। অচলা কেবল ভক্তি, এই জন্য তার হয় বিমোহ। অমূল্যর হলো না কিছু, কেবল মনে জাগে আত্মসুখ। অচলা কেবল ভক্তি, তাই যে তার হয় বিমোহ। সাধন ভক্তি শূন্য, শুধু বেঁচে আসি পাগল ভবার জন্য। আমি সাধন ভক্তি শূন্য, তবু বেঁচে আসি ভবার জন্য। ভবা পাগলার নামটি যে মৃত সঞ্জীবন। জয় জয় গৌর হরি, তুমি প্রভু অবতরী। পরম দয়াল নাম করেছ গ্রহণ, পতিত উদ্ধার করিতে জন্ম নিয়া নদিয়াতে। নাম প্রেম ভক্তি প্রভু করছ বিতরণ। তাই প্রণাম করে তোমারে, তোমার পক্ষ সূত্র ধরে কবির কাব্য করিতে প্রকাশ। বিপক্ষের কল্পনা মতে আমি শ্রীগৌরাঙ্গ এই জায়গাতে। মহাপ্রভু যেভাবে নিয়েছে সন্ন্যাস, সার্বভৌম পণ্ডিত যিনি উড়িষ্যার একজন জ্ঞানীগুলি, ডেকে তখন বললেন আমার ঠাই, সন্ন্যাস গ্রহণ করে কেন বলো হরে কৃষ্ণ হরে, পরিষ্কার করে বলো তাই। নিরাকার নির্বেদ্য, তাকে ধরার কারো নাই সাধ্য। ভক্তিতে কি তাকে পাওয়া যায়? জ্ঞান আর ভক্তি দেখাইয়ে তুমি যুক্তি, কোনটার প্রাধান্য একটু বুঝাবে আমায়। সার্বভৌম পণ্ডিত, পাণ্ডিত্যে তুমি বিপরীত। হিতে অহিত করেছ আনয়ন। নিরাকার বলে বলো কারে, সে দেখো ভালো করে। এমন একটা বিশ্ব জগৎ হয়েছে সৃজন। এই জগৎটা কোথায় ছিল, কিভাবে বা তৈরি হলো, আর কে রক্ষা করছে এই জগতের জীবন? ভেঙ্গে বলি তোমার কাছে সাকারেই তো সবকিছু আছে। প্রথম সৃষ্টি রহস্য একটু করিবে শ্রবণ। নিরাকার সাকার হয়ে মনে চিন্তা করে গিয়ে কি করে করি রস আস্বাদন। কি বললেন অন্তর্যামী, একমে বা বহু স্বামী। আমি একা আছি, বহুভাবে হইব সৃজন। কাজেই নিজে হয়ে দ্বিধাকৃতি অর্ধঙ্গ করলেন পুরুষ, অর্ধেক অঙ্গ হল প্রকৃতি। এই পুরুষ প্রকৃতির মিলনে সৃষ্টি আসিল তখন। ভেঙ্গে বলি তোমার ঠাই, নিরাকার বলতে কিছু নাই। নিরাকার সাকার হয়ে জগতে ভক্তের কাছে যায়। বিশুদ্ধ ভক্তি রসে যদি ডাকতে পারে ভাবাবেশে, তুমি কি আমাকে বুঝাবে হেথায়? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যেমন সাগরের জল বাষ্প হয়ে আকাশে বাতাসে গিয়ে ঘুরে বেড়ায় বায়বীয় অবস্থায়। একটু নিম্ন চাপ পেলে পরে বাষ্প তখন জমার ধরে, মেঘ হয়ে উড়ে বেড়ায় নীল আকাশের গায়ে। আরো একটু নিম্ন চাপ এলে মেঘখণ্ড যায় গলি, ঝরঝর করে বৃষ্টির জল বরিশন হয়। এই যেমন একই জলের তিনটি অবস্থা দেখি, তোমার কাছে বলে রাখি, গ্যাসিস্ট, সলিড আর লিকুইড। ব্রহ্ম তেমনি থাকে তিন অবস্থায়। তোমার মতো জ্ঞানী যারা ওই বাষ্পের মতন ভাবেন তারা, আর যোগীরা মেঘখণ্ড করে আত্মরূপে অন্তরে ধেয়ায়।
আর ভক্ত যারা ডাক দিয়ে বলে তারা, প্রভু আমি যেমন তেমন হয়ে তুমি আসো এই জায়গায়। ভক্তের ভক্তির টানে নিরাকার সাকার হয়ে ভক্তের স্থানে আলিঙ্গন দিয়ে তখন ভক্তের বাসনা পুরায়। তবে জ্ঞান আর ভক্তি, ভক্তি ছাড়া নাই জীবের মুক্তি, জ্ঞানে কেবল যুক্তি এনে দেয়। সারা রাত্রি ভরে ভরে আকাশ হইতে শিশির ঝরে, ভোরবেলা যদি খোলা পথে ওই দুর্বা ঘাসের দিক তাকায়, এক ফোঁটা শিশিরের জল দেখা যায়। এই এক ফোঁটা জল সারা রাত্রি বিন্দু বিন্দু শিশিরের ফল। সূর্যোদয় হয় যখন পূবাকাশের গায়ে, তার উদিত পূর্ণ আলো যখনই দুর্বাঘাসের উপরে পড়ল, 2 ঘন্টার মধ্যে ওটাকে বাষ্প করে উড়াইয়ে ফেলায়। সাধু সঙ্গ করে করে প্রেম ভক্তি সিদ্ধ নিরে অন্তরে যদি একটু ভাবের জন্ম পায়, জ্ঞান সূর্য উদয় হলে মুহূর্তে সেটা যায় চলে। কাজেই জগৎজীবের কাছে জ্ঞান কবু শ্রেষ্ঠ নয়। ভক্তিতে ভগবান আসে, ভেঙ্গে বললাম তোমার পাশে। আরো একটি কথা শেষে জিজ্ঞাসা করেছে আমায়, বলো তুমি আমার ঠাই, আমি তোমার কাছে শুনতে চাই। হে মহাপ্রভু, সন্ন্যাসী তো এই সব ধর্ম নয়, সন্ন্যাসী যারা যারা নিরাকার নির্বেদ সাধন করেন তারা। কিন্তু তুমি কেন হরে কৃষ্ণ হরি হরি বলছো রসনায়? এই যে বলি হরে কৃষ্ণ নামে আপদ বিপদ সবই হরে, হৃদয়টাকে শুদ্ধ করে আনন্দ বাড়ায়। ভেঙে বলি তোমার ঠাই, প্রেম ভক্তির মতো সম্পদ নাই। এই প্রেম আস্বাদন করতে হলে সাধু সঙ্গে গমন করতে হয়। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভবন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির স্বাদ, তত নিষ্ঠা রুচি, তত অথাশক্তি, তত ভাব, তত প্রেম ন ভুদাঞ্চ্যুতি। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তের রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। পরিষ্কার করে বললাম তোমার ঠাই, তবে নিরাকার সাধনাটা কেমন ছোট্ট একটা গল্প সবাই করিবেন শ্রবণ। এক ফেরিওয়ালা কাপড় বিক্রি করে খায়, কাপড়ের পোটলা বেঁধে মনের সাথে মাথায় করে রাজবাড়ির দুয়ারে গিয়ে হয়েছে উদয়। বলতেছে, আগো তোমরা কাপড় চোপড় নিবা, কাপড় চোপড় নিবা। রানী যখন ওই কথা শুনতে পেল, দাসীর কাছে বলে দিল, ও দাসী, বলি তোর ঠাই, জীবন ভরে কত কাপড় পরেছি, কোনোদিন তো চোপড় ভরি নাই। তুই আমার কথা নিবি, লোকটারে ডাক দিবি, আজ একখানা চোপড় ভরতে চাই। যখন লোকটারে ডাক দিছে, লোকটা তো এগিয়ে গেছে। আমার কপাল খুলে গেছে, যদি রানীর কাছে কাপড় বিক্রি করতে পারি, পাবো অনেক পয়সা করি। নিয়ে মাঠের মুখ নামাইয়ে বলে, মহারানীর ঠাই, মা ডাকলে কেন? বাবা আমার কথা নাও, তুমি আমার একখান চোপড় দাও। ওই কথা শুনেতে বিপদে পড়ে যায়। মানুষ কথার সময় অনেক কথা কয়, পান টান, খাওয়া টাওয়া, যাওয়া টাওয়া, টাকি টুকি। যেমন পান আছে টান নাই, খাওয়া আছে যাওয়া নাই, টাকি আছে টুকি নাই, তেমনি কাপড় আছে চোপড় নাই। এখন কি দিয়ে রানীরে বুঝাই? বলে, মা কি চাও? যেখানে চোপড় চাই। যাক, ভালো চোপড় আনি নাই। বেটা তুই কথা নিবি, 3 দিন পর ভালো একখান চোপড় এনে দিবি। ফিরে বাড়িতে গেছে, পুটলি নামিয়ে বসে বসে কাঁদতেছে। গিন্নে বলে, কাঁদো কি কারণ? বলে, দেখো কাপড় বিক্রি করতে গিয়েছি আমি বিপদগ্রস্ত হইয়া। রামনি আমার কথা শুনতে পাইয়া বলে, আমার ঠাই, আমি কাপড় নেব না, চোপড় চাই। তবে চোপড় কোন জায়গায় পাই? চোপড় দিতে না পারলে 3 দিনের বেশি আমার বাঁচার অধিকার নাই। বলে, তোমরা পুরুষ যারা খালি খালি ফেলাও চোখের ধারা, আমি তো বেঁচে আছি তোমার ঘরের নারী, তোমাকে বুঝাই, খেয়ে দিয়ে ঘুমাও। 3 দিন পর দিন ভরে ভরে তখন এই গৃহিণী ডাক দেয়া বলে, চোপড় আলারে, তুমি আমার কথা নেবে, এই শুধু একটা খালি বাক্স নিয়ে রাজবাড়িতে যাবে, গিয়ে কষ্ট করে ওই রানীর সম্মুখে দাঁড়াবে। তারপরে বলবে, রানীমা চোপড় নিবা, চোপড় নিবা। রানীমা এসে তো তোমার কাছে চোপড়ের হাত বাড়াবে। আরো লোকজন আসবে সেই জায়গায়, খালি হাত বাক্সে ঢুকাইয়ে দিয়ে মুঠ করে নিয়ে
রানীকে বলবা সেই সময়, মা আমার এই সফর একটা নিয়ম আছে, সতী মায়ের কন্যা যারা আমার সফর দেখবেন তারা, সতী মায়ের কন্যা ছাড়াই সফর দেখবে না, তখন তুমি হাত মেলাইবা, দেখবে রানী তোমারে অনেক টাকা পয়সা দেবে। ওই কথা শুনতে পেয়ে বাক্সটা মাথায় নিয়ে রাজবাড়ি গিয়ে বাক্স নামালো, যখন খালি হাত ভিতরে ঢুকাইয়ে দিছে, ডেকে বলে রানীর কাছে, মা তোমার সপন নিয়ে আমি এসেছি এখন। বলে দাও, তাড়াতাড়ি দাও আমার ঠাই। রানী এলো, মন্ত্রী এলো, রাজা এসে বসে গেল, দাস দাসীর কোনো অভাব নাই। ও খালি হাত ভিতরে ঢুকাইছে, বলে মা আমার হাতের মুঠের মধ্যে সফর আছে, তবে শোনো আমার সফরের নিয়ম তোমাকে শোনাই, সতী মায়ের কন্যা যারা আমার সফর দেখবে তারা। এই বলে এখন হাতখানা মেলা। এখন রানী দেখার মধ্যে কিছু নাই, যদি বলে কিছু নাই, রানীর মা অসতী হয়ে যায়। রানী পড়ে গেছে কেমন বেকায়দায়, বলে ফার্স্ট ক্লাস সফর দাও, আমি ওই সফরখানা চাই। গোটায় ছুটে দিছে, রানী আসল পেতে ধরে নিছে। কত টাকা দাম? ৮০,০০০ টাকা দাম। ম্যানেজার টাকা দিয়ে দাও। রাজা বলে রানী নিল সফর, আমি এখন সফর চাই। খালি হাত বাক্সের ভিতরে ঢুকাইয়া রাজাকে বলে ডাক দিয়ে, শুনেছেন তো রাজা মশাই, সতী মায়ের পুত্র যারা আমার সফর দেখবে তারা, সতী মায়ের পুত্র কন্যা ছাড়া সফর দেখার উপায় নাই। এই বলে হাত মেলাইয়েছে। এখন রাজা ভাবে অন্তরে, রানীর সফর দেখলো ভালো করে, আমি দেখি না, তাহলে আমার মাকে আকাম করে বেড়াইছে। এই কথা যদি বলে ওর মধ্যে কিছু নাই, রাজার মা অসতী হয়ে যায়, বিপদে পড়ে গেছে, তাই বলে ফার্স্ট ক্লাস সফর দাও, এই সফর আমি চাই। ওইটা গোটাইয়ে ছুড়ে দিছে, দেখে বলে তখন সফরওয়ালার কাছে কত টাকা দাম? যেটা ১,০০,০০০ টাকা দাম। ম্যানেজার টাকা এনে দাও। এখন মন্ত্রী ডেকে বলে সফরওয়ালার ঠাই, ভাই বাক্স ভরে গেছে টাকায়, তোর সফর বিক্রি করে দরকার নাই। ও তো টাকা নিয়ে চলে গেল। রাজা তখন রানীরে ডাক দিল, রানী আমার কথা নাও, আমার দেওয়া কাপড় খুলে দিয়া ঘরে যাও ওই সফর নিয়া। তবে এই যে তুমি জ্ঞানের কথা আমাকে শোনাও, এই জগতে জ্ঞানের সাধনা কেমন? ওই সফর বেচার মতন। ওটা নামে যেমন সফর আছে, কামের বেলায় নাই। তোমার ঈশ্বর নিরাকার, নিরাকার যদি না হয় সাকার, কি করে তারে হাতের মুঠে পাই? মনে করি ভাবনা, তার বেশি কথা বলবো না। এইবার সুর আর ছন্দ ধরে আমি গানের মধ্যে যাই। চোখ মেলিয়া দেখলি না রে তোর আপন ঘরে কে, যে ঘরে বসবাস, যে ঘরে বসবাস করিছ মনুয়া, কত না জাগে জনকের মনুয়া। চোদ্দ পোয়া এই ঘরের পরিমাণ, তাতে কাঁচা ছাওয়া, মাছে মাছে হেলিয়া পরে ঘর, লাগিলে প্রবল হাওয়া। পাগল মনরে 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 মনরে, পাগল মনোয়ারে। চোদ্দ পোয়া এই ঘরের পরিমাণ, তাতে কাঁচা ছাওয়া, মাছে মাছে হেলিয়া পরে ঘর, লাগিলে প্রবল হাওয়া। কাল বৈশাখীর ঝড় আসিলে ঘর, কাল বৈশাখীর ঝড় আসিলে ঘর, টিকে কি না টিকে রে মনোয়া। পাগল মনো
রে ভাবনা, একদিনও ভাবনা, এভাবে কয়দিন যাবে। ঘরের নড়েছে খুঁটি, ভেঙেছে বেড়া, তার জবাব দিতে হবে। রতনমণি কত যে ছিল ঘরে, রতনমণি কত যে ছিল, কারিয়া নিল তাকে রে মনোয়া। পাগল মনোয়া রে মনোয়া রে, ও পাগল মন রে, পাগল মন রে। বসিয়া আধারে কত না আদরে গড়েছে এ সাধের ঘর, তুমি তারে ভুলিয়া মন করে আপনার, আপন যে করিলা রে পর। অমূল্য বলে মনে এখনো সময় আছে, অমূল্য বলে মন এখনো সময় আছে, ফিরে তাকাও ঘরের দিকে রে মনোয়া। নিরাকারে সাকার হয়ে আসে ভগবান, ভক্ত যখন ভক্তি ডুরে দেয় তাহাকে টান। জটিল নামে ভক্ত ছিল, বনের মধ্যে যায়, একা একা পথে চলে, বসলো গাছতলায়। এমন সময় একটা বনের বাঘে ওরে খাবার জন্য গেল, দৌড়াইয়ে জটিল বাড়িতে এসে তখন মাকে জানালো, মাগো বনের মধ্যে পাঠশালা, আমার একা যেতে হয়, আর আমি পাঠশালায় যাব না, আছে বাঘের ভয়। মা তখন ভাবে এইভাবে, যার নাই কোনো জন, তার জগতে আছে একমাত্র শ্রীমধুসূদন। পরে জটিল, আগামীকাল তুই পাঠশালায় যাবি, তোর বনের বাঘে যদি তারা করে তোর দাদাকে ডাক দিবি। তখন জটিল বলে, কে আমার দাদা, আমি করিব শ্রবণ। মা বলছে, তোর বড় দাদা নাম তার শ্রীমধুসূদন। এই কথা শুনে জটিল তখন বনপথে যায়, উগ্র হয়ে ব্যাঘ্র এসে সম্মুখে দাঁড়ায়। জটিল বলে, ভয় কি তোরে, আছে আমার বড় দাদা, ডাক দিলে সে রক্ষায় আমায় করবে জানি সদা। কোথায় দাদা মধুসূদন, আয় রে আমার ঠাই, নইলে আমায় বাঘে খেয়ে ফেলে, আমি তোর যে কোলের ভাই। ডাকের সঙ্গে সঙ্গে গোবিন্দের আসন তৈলে গেল, রাখাল বালক রূপ ধরে জটিলের সম্মুখে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে বনের ব্যাঘ্র দূরে চলে যায়, আনন্দ করে জটিল তখন উঠল পাঠশালায়। পণ্ডিতের মাতৃ বিয়োগ হয়েছে, শ্রাদ্ধ হবে একদিন পরে, সাহায্যের জন্য বলিতেছে ছাত্রদের গোসরে। অনেকেই অনেক কিছু দিল, জটিল ছিল বাকি,
পণ্ডিতে বলে আমার মাতৃ শ্রাদ্ধে জটিল তুই কি দিবি? জটিল বলে শুনে আসি আমার দাদার ঠাই। দাদা যদি না বলে আমার দেওয়ার উপায় নাই। দৌড়াইয়ে জটিল বনে গিয়ে দাদা বলে ডাক দেয়। মধুসূদন গোবিন্দ গিয়ে সম্মুখে দাঁড়ায়। পণ্ডিতের মাতৃ শ্রাদ্ধে কি দেব দধি, বল নাই আমার কাছে। এই কথা শুনে মধুসূদন আনন্দেতে নাচে। শ্রাদ্ধে দধি দিলে ভালোই হবে, মনে আছে ভাবো। যত দধি লাগে জটিল আমি সবই দেব। জটিল বলে কোথায় পাবি ব্রাহ্মণের ভোজন? দুই এক হাড়ি দধি দিলে দাদা হবে না কখন। গোয়াল বাড়ির চাকর আমি, ব্রজের গোপগোপিনী যারা, দধি দুগ্ধের ব্যবসা পেতে বসে আছে তারা। এই কথা শুনে জটিল তখন পণ্ডিতের কাছে যায়। বলে শ্রাদ্ধ আমি দধি দেব, যত লাগবে ব্রাহ্মণের সেবায়। শোনা মাত্র পণ্ডিত তারে আশিস করে দান। তারপর দিন বনের মধ্যে জটিল ছুটে যান। গিয়ে বলে দধি নিয়ে দাদা তুই শিগগির করে আয়। এক হাড়ি দধি নিয়ে মধুসূদন হয়েছে উদয়। এক হাড়িতে কি হবে রে দাদা, বল না আমার ঠাই। বলে আমার দেওয়া দধি বেশি, দেওয়ার দরকার নাই। ওই হাড়ি নিয়ে জটিল তখন পণ্ডিত বাড়িতে গেল। এক হাড়ি দধি দেখে পণ্ডিত জিজ্ঞাসা করিল, আর দধি কোথায় আছে? তখন জটিল দেখে কয়, এই এক হাড়ি দধি দাদা কোন দিল এই সময়। হাতে একটা বেত নিয়ে আঘাত করে তারে পিছে। জটিল ওই দধি রাখলো ধৈর্যে বক্ষ ফটে। কে যেন ছায়ার মতো জটিলকে ধরলো ঘিরে। পণ্ডিতটা গিয়ে মাস্টারমশাইকে বলছে প্রকাশ করে, বাচ্চা ছেলে অন্যায় করেছে, মারছ কি কারণ? দধি ছাড়া খেয়ে যাব আমরা পণ্ডিত সুজন। সারি সারি সবাই খাবারে বসলো জটিল হাড়ি নিয়া। পাতায় পাতায় দধি দিচ্ছে মধুর নাম করিয়া। শত শত পণ্ডিতের পরিপূর্ণ ভোজন হলো। যেমন পূর্ণ দধির হাড়ি তেমনি পূর্ণ ছিল। পণ্ডিতে বলে তুই এই দধি জটিল পেলি কোন জায়গায়? দাদা মধুসূদন দধির হাড়ি দিয়েছে আমায়। কোথায় দাদা আছে একবার চল দেখিব তারে। পণ্ডিতকে নিয়ে জটিল ছুটে যায় বনের ভিতরে। মধু দাদা দাদা বলে যখনই ডাক দিল, বাসিনিয়া কৃষ্ণচন্দ্র বনের মধ্যে এলো। পণ্ডিত দেখে দাঁড়াইয়ে আছে মোহন বংশীধারী। প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। ভক্ত ভগবানে হয়ে গেল অপূর্ব মিলন। সার্বভৌম ভট্টাচার্য তুমি করো হে শ্রবণ। আরে ভক্তি যদি থাকে ভক্তের নিরাকার সাকার হয়। ভক্তের কাছে গিয়ে গোবিন্দ তখন কথা কয়। তবে অনেক কথা হয়ে গেছে আর তো বাকি নাই। এইবার তারে ডাক দিয়ে জোটের মিলন করতে চাই। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। তুমি সুখী আমি দুঃখী, তাই তো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। দিবানিশি আমার ঝরে আখি, কৃষ্ণ পদ পাবার কারণ। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মিলন। তুমি নিরাকারে ভাবাকারে
দেশে হবে আপন। সঙ্গপনে তোমার সঙ্গে মনে মনে আমার মিলন। তাই চোখের জলে আর ভক্তি ফুলে আকুল হয়ে তারে ডাকলে সে যে মনোময় রূপ ধরে আসিবে চলে করবে ভক্তের বাসনা পূরণ। সঙ্গপনে তোমার সঙ্গে মনে মনে আমার মিলন। যে জনে সাকারে নিরাকারে থাকে তারে সামনে আনো কোন গুণের জোরে তাকে। এটা ভালো করে একটু আবার বোঝাও আমাকে, জানতে আমার অন্তরে আকিঞ্চন। তুমি জগতে কোনোদিন ছিলে না, এখন আছো। বলতে পারো কেমন করে তুমি এসেছ। তুমি ছিলে না, এসেছ যেমনি ভাবে, ওই যে সেইভাবে নিরাকার সাকার হবে। এসে ভক্তের বাসনা পূর্ণ করবে ভক্ত বৎসল শ্রীমধুসূদন। দুটি নারী পুরুষে একত্তরে তারা যখন যায় মিলনের ঘরে, সেই মিলনের জীবের উৎপত্তি হইতে পারে এমন কথা তুমি আমায় করালে শ্রবণ। ব্রহ্ম অক্ষরের অতীতে অক্ষরের উত্তম, কেন এই জ্বরের সঙ্গে তারে করছো তরতম। মনে হয় তোমাদের এটা হতেছে ভ্রম, তারে পাওয়া এত বড়ই কঠিন কখন। নারী পুরুষ দুটি সাকার না নিরাকার, একবার তুমি সার্বভৌম করো বিচার। জানি সাকার হয়ে জন্মায় সাকার, সাকারে সাকার রসাস্বাদন। তারে যোগীরা যাকে নিরাকার ব্রহ্ম বলে, ওরা হাতের মুখায় আনছ তারে ভক্তির বলে। ভাবছ নাকি পাবে চোখের জলে, তারে পাওয়া কিন্তু সহজ নয় এখন। যদি দূরের বস্তু কাছে আসে, জানি অন্তর দিয়ে তারে সবাই ভালোবাসে। কেন নিরাকারে আমরা বেড়াবো ভেসে, সাকারে করব রসাস্বাদন। তোমরা ভজন করছো তারে মাটির মূর্তি গড়ে, কখনো কৃষ্ণ কখনো বলতে হরি। ভাবুন মধ্যে দিচ্ছ ধুলায় গড়াগড়ি, বলো তো তোমাদের স্বভাবটা কেমন। যদি ব্রহ্ম তোমার হয় সর্বময়, তবে মাটি কি সেই ব্রহ্ম ছাড়া নয়। সাকার নিরাকার অনুভূত হয় ফুলের বুকে গন্ধ যেমন। একটা কথা জিজ্ঞাসা করি তোমারে, ওই মূর্তির রূপটাকে প্রথম দর্শন করে, এখন সেই দর্শন করে তাকে বানাচ্ছ ঘরে, এটা তোমাদের কেমন আচরণ। আমরা যেভাবে যা করি তৈরি, জানি তার মধ্যে রস আস্বাদন করি। সঞ্জীবিত হয়ে মাটির ঘড়ি জীবন্ত ভাব করে আচরণ। তোমার গুরুদেব ওই যে ছিল ভারতী, ব্রহ্মবাদে তার ছিল আরতি। এই শিখালো নাকি তোমার রীতিনীতি, কেমন বিপরীত তুমি করছো আচরণ। আচ্ছা, গুরু যদি সাকার রূপ হয়, তবে নিরাকার ভজন কেন করব হায়। তিনি সাকার হয়ে
সাকার শিখায় আকারে সেই সাকারে ভজন। মানুষে গুরুর কি বডিকে পূজা করে, ওর সত্তাকে চিন্তা করে তার ভিতরে। তোমরা বিচরণ করছো কেমন করে, কি শিক্ষা দিচ্ছ সংসারে এখন? বর্তমানে ভজন করি যারে বিরহ এলে বক্ষে ধরি, যারে পরাণ ভয়ে দেখি রূপ মাধুরী, হৃদয় মন্দিরে করি স্থাপন। জগৎ নারী দেখি মায়ের মতো, একবার বিশ্ব মাতৃত্ব হলে জাগ্রত, তখন ভাবতে পারে না সে কিছুই সীমিত, অসীমে লয় হয়ে যায় তার জীবন। সেদিন তো বলেছিলে তুমি তারে মহাশয়, ও প্রিয়া তোমার হৃদয় আমার হৃদয়, কেন আজকে বিপরীত কর্মটা হয়, এইটাই একটু তুমি শোনাও তো এখন। আমাদের দেহ আছে দূরে দূরে, এই হৃদয় আছে মিলন ঘরে। দেখো টেলিভিশন আর মোবাইল ফোন, এই দূরে দূরে থেকে হয় আলাপন। বিষ্ণুপ্রিয়ার আমি হয়েছি তেমন, মন দিয়ে তাই পরশ্রবণ। মানুষের নতুন নতুন ক্যাসেট করবার তরে যায় তো একটা বুথের ভিতরে, সেইখানে ওই বুথের মালিক যিনি বাবা বসে মেশিনকে কন্ট্রোল করছেন তিনি। তারপরে দুইজনে কথা বলে, ওই ক্যাসেটে তখন সেই কথা চলে। এইরকম কাজটা তুমি কি করিলে, কেন ফেলে এলে বিষ্ণুপ্রিয়াকে এখন? এই ক্যাসেটে দিলে যন্ত্রের ভিতরে, যদি রেডিও বক্স থাকে 200 মাইল দূরে, তবে ওখান হইতে এই ক্যাসেটের গান শুনে বিনা তারে কাজ হয় কেমনে? তেমনি দুই জায়গায় আমরা আসি দুইজনে, মিলন কাজ হচ্ছে সম্পাদন। বিষ্ণুপ্রিয়া যদি তোমার রেডিওর মতন হয়, তবে কানে কেন একটু বোঝাও মহাশয়। তোমার তো বিপরীত ক্রম হয়ে এটাই আমরা করিলাম দর্শন। তবে কাম জগতের মানুষ হলো যারা যারা দেহের সঙ্গে মিলন হয়ে থাকতে চায়, তারা আত্মা দিয়ে আত্মা ধরে করিলে ভজন, তারাই তো জগতে প্রেমের মহাজন। আরে তুমি বাগান বাড়ি সাজাও ফল জলে দিয়া, আমরা মাঝে মাঝে যাব মধু খাইয়া, এই তো মনে মনে আছে অভিপ্রায়। তবে আর বেশি কথা বলা উচিত নয়। না 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 না, আমার সাথে করলে তুমি প্রেমের বিকি কি? তোমার বাবা জগন্নাথকে আমি ভালো চিনি, দুইজনে একসঙ্গে করতাম পড়াশোনা, এই জন্য তোমার বাবার সাথে ছিল যারা। তুমি তার ছেলে হয়ে এমন কর্ম করে কিভাবে বিপরীত কর্ম করছো? আরে আমি করার মালিককে তোমাকে জানাই, বিশ্ব জগৎকে চালাচ্ছে তাই। কার জন্য জীব এই জগতে আসে, কে বা ঘুরায় এই বাতাসে, আকারে বাতাস হলো কে বা দিল, সবার পরিচালক কে তাহাই বলো। তাহলে একটা কথা তুই বোঝাও মরে বলে, একটা কথা তুমি আজকে বোঝাও মরে বলে, একজনের ইচ্ছা বোধহয় জগৎ তাহা চলে। ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, এটাই আমি বলি তব ঠাই। ইচ্ছাময় হলো আমার শ্রীনন্দের কানাই, তাহার ইচ্ছায় চলে জগৎ খান, পুতুলের মতো হলো যত জীব প্রাণ। তাহলে তোমার কাছে আজকে আমি কথা জানতে চাই, কার কাছে গেলে আমি তার সন্ধান পাই? তার কাছে গেলে তুমি এই সন্ধান পাবে, ঘরে বসে প্রেমানন্দে নাম গুণগান গাবে। নামের মধ্যে নামই কি থাকে, আনন্দ করে যদি নাম ধরে ডাকে, নাম হইতে মূরতি করিয়া ধারণ, ভক্তের সঙ্গে দেয় প্রেমের আলিঙ্গন। আচ্ছা, আরেকটা কথা জানতে বড় ইয়া কি চল, সরভুজ মূর্তি তুমি করাও দর্শন, কোন শক্তি বলে ইহা করা যায়? এটা একটু গোপনতে শোনাবে আমায়। আরে যা হবার হয়েছে ঈশ্বরের ইচ্ছায়, তুমি দেখেছো তোমার ভাবের জ্বালায়,
সরবোধ না দরবোধ আমার জানা নাই, গোবিন্দ যা করায় আমি করি তাই। তোমার মতো তুমি চলো, আশীর্বাদ দিবে, এইবার তোমার পথে আমারও নিয়ে যাবে, আমিও যেন বদন ভরে হরি বলতে পারি, এই তোমার কাছে আমি মিনতি করি। তবে নিত্যানন্দ ভক্তদের করুণা পেয়ে যাবে তুমি পরম ভক্ত হয়ে, ভক্তি রসে নাম গুণাগুণ গাবে, অন্তরে বাহিরে আমাকে সরিবে, তাহলেই আমাকে পাবে দর্শন। ভক্তের সঙ্গে করবে কৃষ্ণ কথা আলাপন, তাতেই প্রেম রস উদ্দীপন হইয়া থাকবে পরম আনন্দ নিয়া। এই তো প্রকাশ করে বলি তবটাই, তবে আর বেশি কথা বলে প্রয়োজন নাই। এই পর্যন্ত আমাদের ভাবসঙ্গ করি। রাধা গোবিন্দানন্দে সদা হরে হরি।